আমরা সরকারি ব্যবস্থাপনায় বিসিকের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় লবণ পৌঁছানোর ব্যবস্থা করব সরকারি খরচে। চামড়ার মধ্যে লবণ মাখানো হবে এবং কুরবানির ঈদের পরবর্তী 7 দিন কোনো ট্রাকে চামড়া উঠবে না, কারণ চামড়া উঠানো মানে ঢাকায় চলে আসা, তাতে আমাদের এক্সিস্টিং সেটআপের উপরে একটা লোড তৈরি হয়। আমরা চামড়াটা সংরক্ষণ করব, পচে যেন না যায় সেজন্য লবণ মাখাবো প্রিজারভেটিভ হিসাবে। সেইভাবে আমরা এই চামড়ার কুরবানির সময় যে চামড়াটা আমাদের হাতে আসবে তার পুরোটাই ইনশাল্লাহ আমরা সংরক্ষণ করব, নষ্ট হতে দিব না। চামড়া রাগ করে ফেলে না, চামড়া ফেলে দেয় কারণ মূল্য পাচ্ছে না, সেই ক্ষোভ ঠিকই রাগই ক্ষোভের কারণে ফেলে, কারণ এটা তো বিনিময় পায় না। তো চামড়াটা যাতে নষ্ট না হয় সেই জন্য, নষ্ট হয়ে যায় বলেই তো ক্ষোভ, যে এটা থেকে যদি আজকে বিনিময় না পাই কালকেও পাবো না, কালকে এটা পচে যাবে। পচে যেন না যায় সেই জন্য সরকারি খরচে আমরা লবণ দেওয়ার ব্যবস্থা করব। আর প্রশিক্ষণের ব্যবস্থা করব জেলা এবং উপজেলা প্রশাসন থেকে। মসজিদ মাদ্রাসায় তো যায় চামড়াগুলি, সেই সমস্ত মোহতামিম ইমাম সাহেবদের ডেকে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আজকে সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আমরা পাট এবং বস্ত্রকলের অধীন যে মিলগুলো 25-50টা, সেগুলি বিষয়ে তিনি অগ্রগতি জানতে চেয়েছেন। আমরা সবিস্তারে তাকে ব্যাখ্যা করেছি। আমাদের অনেকগুলি মিলই পাট এবং বস্ত্র খাতের, এটি প্রক্রিয়াতে আছে, যেগুলি বেসরকারি খাতে যাবে, এই বছরের মধ্যেই যাবে। আর পর্যায়ক্রমে এই 25-50টা মিলই, অনেকগুলি গিয়েছে, বাদবাকিগুলি যাবে, প্রক্রিয়াধীন আছে। 50টা মিলেই এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, ইনভেস্টমেন্ট হবে এবং এই মিলগুলিকে আপনারা চালু দেখবেন প্রত্যেকটাই। আমি আজকে থেকে 1 বছরের মধ্যে এই প্রক্রিয়ার পুরোটাই সম্পন্ন হবে ইনশাল্লাহ। 6 মাসের আগামী এই বছরের মধ্যে আরো 6টা নতুন ভাবে যাবে। আমদানি পণ্য মজুদ রাখা বলতে দীর্ঘমেয়াদী মজুদ না, কিন্তু একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ মেনটেন করা টাইমের জন্য। যেমন আমি আপনাকে একটা ধারণা দেই, আমরা প্রতি মাসে যে পরিমাণ ভোজ্য তেল আমরা কনজিউম করি, যদি 1 মাসের সমপরিমাণ 2 মাসের সমপরিমাণ মজুদ থাকে আমার হাতে একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ থাকে, তাহলে কারো পক্ষেই সম্ভব হবে না মার্কেট ম্যানিপুলেট করার চেষ্টা করা, বা আপনি ম্যানিপুলেশনের চিন্তা বাদ দেন, কোনো কারণে হঠাৎ করে উৎস মূল্য অনেক বৃদ্ধি পেল, অথবা যে পথ দিয়ে আসে সেই পথে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, যেমন আজকে হয়েছে গালফে। তো এইরকম কারণে বা আমাদের মানে এই মুহূর্তে আমরা চিন্তা করতে পারছি না, সেরকম কোনো আনপ্রেডিক্টেবল রিজনে হঠাৎ করে যদি মূল্য বাড়ে, সরবরাহ পরিস্থিতি বিঘ্ন হয়, তাহলে কি 18-20 কোটি মানুষ এই পণ্য থেকে বঞ্চিত হবে? সেই জন্যই আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ মেনটেন করব।